কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো শিব ঠাকুরের দর্পচূর্ণের কথা। একবার কৈলাসে ভোলা মহেশ্বর এবং জগৎজননী মা পার্বতী বসে আছেন। দুজনে নানান ধরনের গল্প করছিলেন। হঠাৎ ভোলা মহেশ্বর চুপ করে গেলেন। ভোলা মহেশ্বর ভাবছিলেন যে তিনিই তো জগতের সেরা, তার মতো শ্রেষ্ঠ তো কেউ নেই। ত্রিভুবনের তিনিই যে মহেশ্বর, সবার ঈশ্বর। তার কাছে সমস্ত দেবতা, দানব, দৈত্য, এমনকি ব্রহ্মা বিষ্ণু তার উপাসনা করেন। সবাই তার কাছে মাথা নত করে থাকে। তিনিই তো ভক্তদের আশা পূরণ করেন, তাই তো তিনি আশুতোষ। তাঁর এই ভাবনাগুলো পাশে বসে থাকা জগৎজননী মা পার্বতী বুঝতে পারলেন। তিনি তখন পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে একটু মাটি তুললেন, আর সেই মাটিটিকে ডেলা বানিয়ে মহেশ্বরের হাতে দিলেন। মহেশ্বর অবাক হয়ে সেই মাটির ডেলার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তিনি দেখলেন সে মাটির ডেলাতে দরজা দেখা যাচ্ছে, আর সেই দরজা সোনার তৈরি। দরজার ভেতরে তিনি তাকিয়ে দেখলেন রাশি রাশি হিরে, জহরত, মণি, মুক্ত সব জড়ো করা রয়েছে। মহাদেব অবাক হয়ে সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন মনোরম সরোবর রয়েছে, সরোবরে সারস সারসী রয়েছে, মূল্যবান বৃক্ষ রয়েছে, যে বৃক্ষগুলো স্বর্গের উদ্যানে শোভা পায়, পারিজাত রয়েছে। তিনি অবাক হয়ে এগোতে থাকলেন। তিনি দেখলেন সোনার সিংহাসনের ওপরে এক জায়গায় 10 মুখ বিশিষ্ট ভোলা মহেশ্বর ভয়ঙ্কর সব সাপের মালা পরে বসে আছেন। তার চারপাশে বসে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্যদেব, সবাই বসে রয়েছেন। আর সবার মাঝে স্বর্ণ সিংহাসনে বসে রয়েছেন জগৎজননী প্রকৃতি মা। তিনি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন এবং তিনি হাত জোর করে জগৎজননী মায়ের স্তব করতে শুরু করলেন। স্তব শেষে তিনি যখন চোখ মেললেন, তাকিয়ে দেখলেন কোথায় কি, তিনি তো কৈলাসে সেই একই জায়গায় বসে রয়েছেন। পাশে রয়েছেন মাতা পার্বতী, কিন্তু মাতা পার্বতীর মুখে মৃদু মৃদু হাসি। ভোলা মহেশ্বর বুঝতে পারলেন যে তিনি অহংকার করে ভুল করেছেন। তার থেকে সেরা হলেন জগৎজননী মা। তিনি তখন পার্বতী মায়ের কাছে লজ্জিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং নিয়মিত আমার কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।